309 এবং 506 ধারা আজকে একটা মামলা দিছি। যেহেতু হচ্ছে যে সে বারবার এরকম অ্যাটম নিয়ে আমাদের ইমোশন। আপনার কাছে কি মনে হয় যে সে মরছে? এগুলো যে আসলে নাটক। আপনারাও মেয়া মজা নিচ্ছেন না? আমার ফোন টোন দিয়ে পাগল। শোনেন একটা কথা বলি, সিস্টেম হচ্ছে সে যদি মারা যায় তার 14 গোষ্ঠী দেখবেন যে ফোন টোন নিয়ে উপরে উঠে পড়ে যাবে এবং চিল্লি করে শেষ হবে। ঠিক আছে, সেটা হচ্ছে ওর যে বোন রুহিয়া মাত্র কনফার্ম করছে। উনি 2:40 পর্যন্ত খবর নিয়ে দেখছে উনি মারা যায়নি, উনি আসলে এটা নাটক করতেছে। কারণ হচ্ছে ওনার তো আসলে রিস্ক নাই, এটা হচ্ছে একটা মিথ্যা একটা বাহানা। উনি কখনোই মারা যাবে না, কারণ এটা হচ্ছে আমাদের একটা ইমোশন নিয়ে খেলতেছে। যেহেতু আমরা মুসলমান বাঙালি জাতি, ঠিক আছে, এই ইমোশন নিয়ে সে আমাদের সাথে একটা মিথ্যা নাটক করতেছে। এবং আপনারা জেনে খুশি হবেন, আমরা কিন্তু আসলে 309 এবং 506 ধারা আজকে একটা মামলা দিছি। যেহেতু হচ্ছে যে সে বারবার এরকম সুইসাইড অ্যাটম নিয়ে আমাদের ইমোশন নিয়ে খেলতেছে এবং আমাকে যেহেতু সে জামাই স্বীকার করছে, এই জন্য আমি হচ্ছে যে সিএম আদালতে আমি আজকে হচ্ছে যে একটা মামলা দায়ের করছি, আপনারা ইতিমধ্যে জানেন। ঠিক আছে, সেখানে কিন্তু আমি উল্লেখ করছি যে উনি আসলে মূলত আমাদের ইমোশন নিয়ে খেলছে, বাঙালি জাতিকে মানে একটা আমাদের একটা ভাওতাবাজি একটা মানে বোকা বানাচ্ছে, বোকার স্বর্গে। আমরা হচ্ছে যে টোটালি বাঙালি, আমরা যেহেতু মুসলিম, ঠিক আছে, মানুষের মৃত্যু নিয়ে আসলে এরকম আমরা কিন্তু অন্তত মরা কিন্তু এগুলো করতে পারি না। আমরা একটা কথা বলে সেটা বিশ্বাস করবে। আপনি একটা জিনিস দেখবেন যে উনি কিন্তু বারবার হচ্ছে যে সুইসাইড অ্যাটেম্প নিচ্ছে, আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করতেছে। উনি আসলে আমাদেরকে ভয় দেখাচ্ছে। আপনার যেটা বলবো, ওনার নাম হচ্ছে যে আজকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এগুলোর থেকে আসলে একটা নাটক করার জন্য মূলত এগুলো করছে। সে আসলে মারা যায়নি। আমরা খবর নিয়েছি তার বোনের থেকে, খালাতো বোনের থেকে। তিনি আসলে বলছে তিনি মারা যায়নি, এটা আসলে একটা মিথ্যা নাটক করতেছে। ঠিক আছে, হয়তোবা আপনারা টেনশন করতেছেন, ঠিক আছে, যে মারা গেছে কিনা। ঠিক আছে, আমি আপনাকে কনফার্ম করতে সে মারা যায়নি, সে একটা মিথ্যা একটা ভাওতাবাজি মূলত এগুলো মানে মিথ্যা একটা নাটক করতেছে, করে আমাদেরকে আসলে বিভ্রান্তি করতেছে। ঠিক আছে, দেখবেন যে উনি আসে বলবে যে হয় আইডি হ্যাক হয়েছে, নতুবা মরতে গেছিল, এরকম একটা কিছু বলে আমাদেরকে আসলে মূলত একটা বিভ্রান্তির মধ্যে ফালাবে, এই আর কি। কিছু না, আপনারা টেনশন করেন না, এই মহিলা জীবনও মরবে না। ঠিক আছে, ওকে আসলে মরতে দেবো না আমরা, কারণ অনেকগুলো মামলা হয়েছে, তো 21টা মামলা। আপনারা দেখবেন যে এই যে আজকে কাগজ, ঠিক আছে, কাগজ দেখতেছেন, এটা কিন্তু আসলে আমি আজকে হচ্ছে একটা মামলা দায়ের করছি 309 এবং 506 ধারার। যেহেতু আমাদের ইমোশনে সে খেলছে, বারবার মরা নাটক করতেছে। আমি হাতিঝিল থানায় একটা মামলা করছি, জিডি করছি। জিডি প্রেক্ষিতে আমি কিন্তু আপনাদের আগে কিন্তু একটা পোস্ট করছি। এই মহিলা মূলত হচ্ছে আমাদের ইমোশন নিয়ে খেলতেছে। এটা বারবার এরকম করা শুধু একবার না, তিনি মূলত আমাদের সাথে 17 বার এরকম নাটক করছে। এই জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে ওর নামে একটা মামলা করে দিছি 309 ধারা, যেটা আপনারা জানবেন। 309 ধারা মামলা হচ্ছে যে কেউ যদি সুইসাইড অ্যাটেম্প নিয়ে যদি মারা না যায়, যদি মনে করেন যে আমাদের ইমোশনে খেলে, সেক্ষেত্রে তার হচ্ছে যে একটা শাস্তিযোগ্য অপরাধ হবে এবং জরিমানা হবে। যেহেতু সে বারবার মরা নাটক করছে এবং আমাদের মুসলমান জাতির একটা ইমোশনে খেলছে, সেক্ষেত্রে মূলত আমার এই হচ্ছে যে এই মামলাটা করা 309। আপনারা দেখবেন, আপনারা যদি যারা হচ্ছে যে আইন সম্বন্ধে বোঝেন তাদেরকে বলবো, 309 ধারার মামলাটাই হচ্ছে যে সে বারবার সুইসাইড অ্যাটেম্প নিয়ে আমাদের ইমোশন নিয়ে খেলছে। ঠিক আছে, এই জিনিসটা তিনি আসলে মিথ্যা একটা নাটক করতেছে। সে আসলে মারা যায়নি এবং সে জীবনও মারা যাবে না। এটা আমাদের সাথে একটা হচ্ছে যে ইমোশন নিয়ে খেলতেছে। এই জন্য আমি আপনাদের লাইব্রেরিতে বললাম, আমি এখনো কিন্তু কোর্টে আছি, আমার আইনজীবীর চেম্বারে। আজকে হচ্ছে 309 ধারা একটা দ্বন্দ্ববিধি মামলা করেছি, যেখানে হচ্ছে লেখায় আছে উনি হচ্ছে যে এর আগেও রাত 1:00-12:00-1টার সময় কিন্তু গিয়ে লাইভে এসে কিন্তু মরা নাটক করছে। সেটা হচ্ছে যে আমাকে সানি ভাই এবং মুন্না খানকে শাসায় গেছে যে আমরা আসলে যদি মারা যাই আমরা দায়ী। এই জন্য আজকে হচ্ছে বিজ্ঞ আদালতের কাছে আমি নিজে উপস্থাপন করছি যে এই মহিলা আসলে বারবার মৃত্যু নাটক করছে এবং মানুষকে হ্যারেস করে মিথ্যা মামলা দেওয়ার চিন্তা ভাবনা করছে। এই জন্য আমি আদালতে আজকে হচ্ছে যে একটা মামলা দায়ের করেছি 309 ধারা। এটা এর আগেও হচ্ছে যে যখন হাতিঝিল থানায় আমি গেছি, একটা জিডি করছি, সেখানে কিন্তু আপনারা দেখছেন যে লাইভে গিয়ে মরা নাটক করছে, সে কিন্তু আসলে মরেনি। এই জন্যে কিন্তু আমি আপনাদের এই বিষয়টা করলাম। সে কখনোই মারা যাবে না। এবং আপনারা যেটা জানেন, সে একটা প্রচুর পরিমাণ মিথ্যাবাদী, প্রতারক, ভণ্ড। ঠিক আছে, আপনারা কোনোভাবে হবেন না,
ঠিক আছে, ও জীবনেও মরবে না। বরং আপনাদের একটা সুখবর জানাচ্ছি, ওর নামে আজকে আরেকটা গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেই মূলত এই নাটকগুলো তার শুরু হয়। আপনার তার কোনো কথায় বিভ্রান্ত হবেন না। এবং আমরা যেহেতু আমরা বাংলা সমাজে বসবাস করি, আমাদের মা বোন এবং সন্তান আছে, সেখানে কিন্তু আমরা দেখছি যে তার এই মিথ্যা নাটক মানুষ শিখবে, প্রচার যেভাবে প্রচার করছে সেগুলো আসলে মানুষ শিখবে। এই জন্যই মূলত তার নামে এই 309 ধারায় আজকে মামলাটি দায়ের করেছি আমি। সেখানে আপনার যে দেখছেন যে আমরা কিন্তু মুসলিম জানি, একজন মানুষ মারা যাওয়ার যে সিমটম এবং সুইসাইড অ্যাটেম্প যেগুলো নেয়, সেটা কিন্তু আমাদের জন্য একটা কি বলে মানুষের একটা টেনশন যে কি হলো। ঠিক আছে, আপনি এটা নিশ্চিত থাকেন সে মারা যায়নি এবং একটা মিথ্যা নাটক করছে, এটা আপনারা বিকালের মধ্যে কিন্তু পাবেন। এবং তার যে বড় বোন নাম হচ্ছে রুহি, উনি আসলে নিশ্চিত করছে যে তিনি মারা যায়নি, তিনি আসলে নাটক করতেছে। এইসব বলবে যে তার হচ্ছে ফেসবুক আইডি হ্যাক হয়েছে এবং সবার কাছে মাপ চাবে। আমার কাছে মনে হয় যে এই মহিলাকে আমাদের এখনই কিন্তু বয়কট করা উচিত। বারবার যে মানে সুইসাইড অ্যাটেম্প নিয়ে যে বারবার এরকম আমাদের সাথে করছে, ঠিক আছে, এটা কিন্তু আমাদের জন্য একটা বিভ্রান্ত করে। যেহেতু আমরা মুসলিম সমাজে বাস করি, এই জিনিসটা কিন্তু মোটেও তার উচিত হয়নি। ঠিক আছে, এটা আমাদের বাঙালি জাতির ইমোশন নিয়ে খেলছে। এই জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে ওকে আমাদের একদম বয়কট করা উচিত। ঠিক আছে, ওর পেজ রিপোর্ট দিয়ে আসলে শেষ করে দেওয়া উচিত। কারণ হচ্ছে উনি বারবার আমাদের ইমোশন নিয়ে খেলতেছে। আমি কিন্তু বারবার বলছি, উনি কিন্তু আসলে এই মানুষ মৃত্যু নিয়ে কখনো নাটক করতে পারে না। এটা হচ্ছে যে আমাদের একটা বাঙালি জাতির ইমোশন। আমরা যেহেতু মুসলিম জাতি, এই জাতিকে আসলে বিভ্রান্ত করা, একটা মৃত্যু নিয়ে এরকম একটা নাটক করা মোটেও ঠিক হয়নি। কারণ হচ্ছে উনি কখনোই মরতে পারে না। কারণ হচ্ছে যে এটা অন্তত আপনারা দেখছেন যে রাত 12টার সময় গিয়ে উনি যে একটা নাটক করছে, সেটা কিন্তু আপনারা দেখছেন। ওই ভিডিও আমরা হচ্ছে যে কোর্টে জমা দিয়েছি এবং কোর্ট আমাদের বিষয়টি আমলে নিয়েছে এবং পিবিআই কে তদন্তের জন্য দিয়েছেন। ঠিক আছে, আপনারা বিভ্রান্ত হবেন না। এই মহিলা যিনি আর এরকম নাটক না করতে পারে না, যিনি না করতে পারে, এই জন্যই কিন্তু এই মামলাটা দেওয়া হয়েছে। আপনারা জানবেন যে 309 এবং 506 ধারায় এই মামলাটি দায়ের করা হয়েছে। মিথ্যাবাদীর জায়গা কখনোই হয়নি। যে আপনারা দেখবেন কিন্তু যে ওরসে যেগুলো বড় মিথ্যাবাদী এবং যে মিথ্যাবাদী আসলে পুরো দেশকে পুরো লণ্ডভণ্ড করেছে, সেই মিথ্যাবাদী কিন্তু দেশ থেকে পালায় গেছে। আমার কাছে মনে হয় যে ওরও পালানোর আসলে সময় হয়েছে। যেহেতু সে আওয়ামী যুবলীগের নেত্রী, তার নামে একাধিক থানায় অসংখ্য মামলা আছে। আমার কাছে মনে হয় যে আসলে ওর বিচার আমাদের দেশের মানুষই করবে ইনশাল্লাহ। উনি আমার কাছে মনে হয় যে আপনাদের হচ্ছে যে এখানে সচেতন থাকা দরকার। ও যখনই আসে মাপ চাবে, ঠিক আছে, ও এসে কিন্তু একটা মিথ্যা একটা বাহানা দেখাবে যে এটা হয়েছে সেটা হয়েছে বলে আপনাদের কিন্তু সিম্পিতি নেবে। আমার কাছে যেটা এটাই মনে হয় যে আপনাদেরকে কনফার্ম করলাম, উনি কিন্তু মানে কখনো মারা যাবে না, এটা কিন্তু আপনার কনফার্ম থাকে। যেহেতু সে একবার সুইসাইড অ্যাটেম্প নিয়ে কিন্তু করছে, সেই জায়গা থেকে আমরা এখন কনফার্ম যে উনি আমাদের সাথে একটা মিথ্যা নাটক করছে। ঠিক আছে, এই নাটক আসলে আমাদের একটা মানে বিহিত কিন্তু আমাদেরই করতে হবে। ঠিক আছে, এটা আপনাদের এতটুকুই জানালাম। এবং অনেকে লিখছে যে এত মামলা করে অ্যারেস্ট হচ্ছে কেন। শোনেন, এখন হচ্ছে সিকোয়েন্স চলতেছে শুধুমাত্র মামলা। যখন হচ্ছে আমরা অ্যারেস্ট করবো তখন শুধুমাত্র অ্যারেস্টের এটাই থাকবে। যখন জেলে যাবে ও জেলে গেলে কখনো বেরোতে পারবে না। আমরা ওই প্ল্যানিং করেই এগোচ্ছি। ঠিক আছে, আমাদের এখন সিকোয়েন্স শুধু মামলা দেওয়া, গ্রেপ্তারের বিষয়গুলো কিন্তু এখনো আসেনি। যখন গ্রেপ্তারের বিষয় আসবে তখন কিন্তু আপনারা বুঝবেন। ঠিক আছে, আমাদের অনেক বিষয় কিন্তু আসলে ধীরে ধীরে এগোতে হবে এবং আপনাদের একদম নিশ্চিত করে বলতেছি, ও আসলে যেটা করছে আজকে বাঙালি জাতির একটা ইমোশন নিয়ে একটা খেলা করছে। আমার কাছে মনে হয় যে এই মহিলাকে আসলে বয়কট করা উচিত। আমি আইনের মাধ্যমে যেটা আমি করছি এটা তো আমি করবই। এবং সানি ভাইকে নিয়ে যে বিভিন্ন ব্ল্যাকমেলের কাছে যে তার হচ্ছে যে পর্ন ভিডিও আদান প্রদান করছে, সেই জন্য কিন্তু পর্নোগ্রাফির আইনে মামলা হয়েছে। এবং যে মুন্না খানের যে ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিছে, ওটার জন্য 8টা মামলা রেডি হয়েছে। মুন্না খান এসে দায়ের করবে এবং মুন্না খানের বউ তার নামে মামলা করবে, এরকম আমরা যতটুকু সূত্র জানতে পারছি। সেখান থেকে আমার কাছে মনে হয় যে এই মহিলা একটা মানে মিথ্যাবাদী, প্রতারক, একটা ভণ্ড। ঠিক আছে, তারা আসলে আমরা মাপ করার কোনো প্রশ্ন আসে। আমরা একটা কিন্তু গল্পে দেখছি যে একটা রাখাল ছেলে বারবার বলতো বাঘ আসছে, যখন সত্যি সত্যি বাঘ আসে তখন কিন্তু আমরা বিশ্বাস করিনি। ঠিক আছে, আমি নিচে যাচ্ছি তার বোনের কাছে, রুহিয়াপা, উনি বলছে যে উনি আসলে যখন স্ট্যাটাস দেয় তার 2 ঘন্টা পরে এলাকায় খোঁজ নিয়েছে, যেহেতু তার খালাতো বোন
সে আমাদের নিশ্চিত করছে সে মারা যায়নি, উনি আসলে আমাদের সাথে একটা মিথ্যা নাটক করছে। এই জন্য আপনাদের যেহেতু বারবার আমাকে অনেকেই ভাই ব্রাদার বিভিন্ন পেজ থেকে আমাকে স্ক্রিনশট, বিভিন্ন প্রশাসন থেকে আমাকে ফোন দেওয়া হচ্ছে, সেই জায়গা থেকে বললাম যে আসলে উনি সেখানে আমার কাছে মনে হয় যে উনি একটা আসলে মূলত নাটক করছে। এবং আপনারা দেখবেন যে অনেকে বলছে আমার নামে ধর্ষণ মামলা দিচ্ছে, এটা আসলে ভুয়া। কারণ হচ্ছে আমি তার হাজবেন্ড, আমার কাছে সব প্রমাণ আছে এবং আদালতে আমি সবকিছু জমা দিচ্ছি, তাকে আমি কেন ধর্ষণ করবো? ঠিক আছে, এরকম ছাত্রী মেয়েকে আমাকে ধর্ষণ করার প্রশ্নই আসে না। আমি কি দেখতে কি এরকম যে এইরকম একটা মহিলাকে আমাকে নিয়ে এসে দর্শন করতে হবে? আমার শুধু এতটুকুই হচ্ছে যে দাবি, সেটা হচ্ছে আপনাদেরকে জাস্ট বোঝানো, আপনাদের যে উনি আমার সাথে বিয়ে হয়েছে, আমার সাথে প্রতারণা করছে এবং আমার বাসায় থেকে বাসর করছে, এই জিনিসটা প্রমাণ করাই আমার দায়িত্ব। এরপরে তো তাকে নিয়ে না, আমরা যেটা তার বিচার চাচ্ছি সেটা হচ্ছে যে নোয়াখালীর জ্যাকিকে সে হত্যা করছে, তার চতুর্থ জামাই। কিন্তু আমরা হচ্ছে যে এখন খবর যেটা পেয়েছি, জাবেদের আগেও দুটো জামাই ছিল এবং লিভ টুগেদারে জ্যাকির আগেও কিন্তু একটা ইয়ে ছিল, তারপর রুমি রহমানকে বিয়ে করে। আসলে মানে কতগুলো জামাই হয়ে গেছে এটা আমরা আসলে মানে এখনো সিরিয়াল করতে পারিনি। ঠিক আছে, রঞ্জু ভাই লেগছে যে উনি মারা গেলে বাবুটার কি হবে? আসলে উনি তো মারা যায়নি এবং বাবুটা নিয়ে আসলে এগুলো নিয়ে আমরা কথা বলতে চাই না, কারণ হচ্ছে বাচ্চাদের নিয়ে আমরা আসলে কথা বলার দরকার নাই। আমরা যেটা করবো যে এই মহিলা আসলে যদি নাটক করে তাহলে তার একটা কঠিন একটা বিচার হওয়া উচিত। তো এইটাই আসলে জানান, আমরা আসলে কোর্টে আছি, আমরা মামলার কাগজ পেলে কালকে নিউজ টিউজ দেখবেন। এবং আমরা এই জন্যই মামলাটা করেছি যে সে বারবার সুইসাইড অ্যাটেম্প এবং হচ্ছে যে মিথ্যা আমাদের ভুল ভ্রান্তি দিয়ে আমাদেরকে আতঙ্কে রাখে। ঠিক আছে, সালমান লেগছে একজন লেগছে যে আটটা জামাই, আসলে আমার কাছে মনে হয় আটটা না, টোটাল 9টি হয়ে দাঁড়িয়েছে। যেহেতু আমি আগে সাথে ছিলাম, তো সেখানে আমার কাছে মনে হচ্ছে যে আগে যদি দুটো বেরোয়েছে, আবার একটা লিভ টুগেদার একটা বুড়োর সাথে ছিল পুরনো ঢাকায়, সেখানে কিন্তু আমরা আরেকটা জামাইয়ের কিন্তু সন্ধান পেয়েছি। আমার কাছে মনে হয় যে টোটাল 9টা হয়ে এখন দাঁড়িয়েছে। এবং আমি আজকে এটাই জানালাম সে আসলে মারা যায়নি, একটা মিথ্যা নাটক করছে। এবং এই মিথ্যা নাটকের জন্য আজকে আমি 309 এবং 506 ধারায় একটা মামলা করছি। এটা হচ্ছে টোটাল আপনারা যেহেতু আছেন সবাই মিলে, যেহেতু আমি বারবার বলছি ফেসবুকে কিন্তু সবাই আমার বিচারক, সেই বিচারক জায়গা থেকে সে জানি আমাদের সমাজে এরকম মিথ্যা ভুল ভ্রান্তি দিয়ে জানি আমাদেরকে টোটালি ইয়ে না করতে পারে, এই জন্য 309 এবং 506 ধারায় মামলা করছি। এটা কি মানে কারণে করছি এটা আমরা কালকে নিউজেই পাবো। এতটুকু জানালাম, সে আসলে মারা যায়নি, তার এগুলো মিথ্যা একটা বাহানা।